ধন্যবাদ। গান শুনলাম। নয়ন অত্যন্ত সুন্দর গান করলেন। হ্যালো, এই ভোকালটা একটু পারবে? এটা একদম একের মুখে লাগায় কোয়া লাগে। হ্যালো হ্যালো, এনে কি যে আপনারা গান শোনেন? হ্যাঁ, তো বিষয়টা হলো পালা দিলেন শরীয়ত এবং মারিফত। তো বিষয়টা হলো নয়ন একটা কথা বলছে খুব সুন্দর। কই দুইজন শিল্পীদের খালি গান গাওয়ানি যে কথা, বৃহস্পতিবারিয়া শুক্রবারিয়া, বৃহস্পতিবারিয়া রবিবারিয়া, বৃহস্পতিবার আর শুক্রবার না, বৃহস্পতিবার আর রইল রবিবার। কেউ হয়তো এই নিয়ম ছাড়া করিয়া লায়, হেরারও কিন্তু একটা নিয়ম আছে। মেয়েদের গান গাওয়ানি এক কথা। আসলে রে ভাই, এই যে তুমি আমি কইলাম, কইয়া যদি দুইটারে বালা করি তাইলে আরো 10টা হয়ে যায় খারাপ। তবে বাউল যে জিনিসটা এটা হইল একটা আধ্যাত্মিকতার বিষয়। এটা ইচ্ছা করলে এই কিছে আপনারা আস্তে কথা বলেন। এখানে তো আর খুব বেশি মানুষ নাই, এর চাইতে আমরা বাড়িতে এর চাইতে বালা বেটে নিয়ে হয়, কিন্তু এরপরেও বেশি মানুষে গান হয় না। আবার কিন্তু যদি শোনার মতো শ্রোতা থাকে তাইলে কম মানুষেও গান হয়। তো মেয়েদের বিষয়ে কইয়া লাভ নাই, এরারে কইলেও এ যাইব সমালোচনা, মন্তব্য শুরু হবে। তাই মন্তব্য শুরু করিয়া দরকার নাই। তুমি আর আমি দোয়া করি এরারে আল্লাহ জ্ঞান দিওক। এরা এই এখন এলা যে ভাই গাইতেছে, এলা মোবাইল দিয়ে গায়, যে ভাই গায়, মালিক যেন এদেরকে বাংলাদেশের মাধ্যমে ভালো শিল্পী বানায় আর এরা হেদায়েত হোক। তো পালা দিলেন শরীয়ত এবং মারিফত। এখন আমি আমার ভাবে একটি গান করে এরপর নয়নকে, যেহেতু আমি দাঁড়াইছি, কারণ এই বড়র কিন্তু আসলে ব্যাখ্যাইন দিয়ে দোষ, এই শুরুটা আমারই করতেই। আইনি ভেজিলেন রাসূলুল্লাহ, আইনি ভেজিলেন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। আইন ভেজিলেন রাসূলুল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলো রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ।
সহিত তোর উপর ধ্যানে রাখিয়া জপ নামের সহিত তোর উপর ধ্যানে রাখিয়া জপ বেনিশানাই যদি ডাকো বেনিশানাই যদি ডাকো চিনিবি কি রূপকে আল্লাহ মুখে পড়ো রে ওই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওরে নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনিশানাই যদি ডাকো ওই বেনিশানাই যদি ডাকো চিনবি কি রূপকে আল্লাহ মুখে বলো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো রে ওই নাম লা ইলাহা ইল্লাল্লাহ শরীক জানিয়ে তাকে পরকাল আমি দিলে মুখে শরীক জানিয়া তাকে পরকাল আমি দিলে মুখে মুক্তি পাবি থাকবি সুখে মুক্তি পাবি থাকবি সুখে মুক্তি পাবি থাকবি সুখে দেখবি রে নূর তাজাল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওরে বলেছেন শাহ আল্লাহ নুরি এই জিকিরের দরজা ভারী বলেছেন শাহ আল্লাহ নুরি এই জিকিরের দরজা ভারী সিরাজ সাইতাই কয় ফুকারি সিরাজ সাইতাই কয় ফুকারি সিরাজ সাইতাই কয় ফুকারি সঙ্গে লালন বেলিল্লাহ ওকে পড়ো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আইন ভেজিলেন রাসূলুল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ।
তো যাই হোক, আমরা আস্তে আস্তে একটু পালার দিকে চলে যাব। তো পালা নয়নের সালাকি কেমন বুঝছেন? হ্যাঁ, আমার ছোট ভাই আমারে কয়ে আপনি আমরা বাড়িতে আইবেন, দাওয়াত খাইবেন, গান মন চাইলে গাইবেন, নাইলে নাই। এখন দিলছে ভাল্লা। যাই হোক, অসুবিধা নাই। এই আপনারা যদি খুশি থাকেন, সে যদি খুশি থাকে, এইটাই সুখ। তো এখন যেহেতু পালাটা আমি দাঁড়ানোর সময় যেহেতু দিছে, আমি আস্তে আস্তে এই তারে কিছু জিজ্ঞাসা করি নাকি। আমার জিজ্ঞানোটা এটা প্রথম বেলা হয় না, কিন্তু দ্বিতীয় স্টেজ যেহেতু, এই কারণে হয়তো নিয়মটা ঠিক রাখতে যায় জিজ্ঞানো লাগতেছে। তো এখন প্রথম নাম্বারে আমি এই দুইটা করে প্রশ্ন করতে হয় না। এখন কি আমি দুইটা প্রশ্ন করতাম না একটা করে হইতো? তাইলে প্রথম ফাউন্ডেশনটা দুতলাই দিয়া দিই, এর পরবর্তীতে একটা করে হইব না, এর পরবর্তীতে একটা করে হইব না। মানে এখন ফাউন্ডেশনের দরকার, ফাউন্ডেশন দিয়া নেই। এর পরবর্তীতে আমি যে সময় দাঁড়াই, একটা প্রশ্ন, একটা পালার গান, আর একটা আপনাদের মনোরঞ্জন পূর্ণ করার জন্য একটা বিচ্ছেদ গান, নাকি? ধন্যবাদ। তো নয়ন এই এলাকার পরিচিত মানুষ, হয়তো আমিও পরিচিত, কিন্তু আমি পরিচিত থাকলেও আমি তো আর এই এলাকায় তেমন বেশি একটা আসি না। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে হয়তো এখানে একেবারে 7 বছরের পোলাপান সহ আমাকে চিনে, কারণ যেহেতু বিভিন্ন মিডিয়াতে দেখে, টেলিভিশনে দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, চিনতেই পারে। তো আমি কিন্তু আসলে কাউকে চিনি না, কিন্তু না চিনলেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সালাম। তো নয়নের কাছে আমার সর্বপ্রথম আমার একটু জানা দরকার, এখানে যেহেতু এই আলেম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ মিলাই আছে, তে কাজেই আমরা যে কথা বলবো, এই কথার মাধ্যমে যেন কোনো সমালোচনা, মন্তব্য যাতে না হয়। কারণ শরীয়ত ছাড়া মারিফত না, আবার মারিফত ছাড়া শরীয়ত না। হয়তো এক একজনে একটা পালা নে, যেমন মারিফত শরীয়ত মানে একটা পালা নে, যার জির উপরে যেটা পড়ে এটারে বড় করার জন্য জিতনের লেগে মানুষ অনেক কিছুই কয়, কিন্তু এখানে কোন জিতাজিতির পালা না। আমি যেটা মনে করব, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, সাইরড রাস্তা একই রাস্তা, তবে মানে এক একটা রাস্তার আরেক এক রাস্তা থেকে আরেকটা রাস্তার একটু দূরত্ব, মনে করেন যে 2 কিলো আর 4 কিলো, এরকম একটা এক্সাম্পল। কাজেই এখানে কোনো বাগাবাগি নাই। শরীয়ত ছাড়াও মারিফত না, মারিফত ছাড়াও শরীয়ত না। শরীয়ত করতে হলে শুধু শরীয়ত করলে হবে না, আবার এই শুধু শরীয়ত করবেন, মারিফত করবেন না, আপনার ইবাদত কোনো সময় আল্লাহ কবুল করবে না। আপনারা যত হাদিস, দলিল, কুরআন, যত জাতের গ্রন্থ আছে, এখানে হয়তো ওলামায়ে কেরামরাও আছে, পীর মাশায়েখরাও আছে, যদি বিশ্বাস না করেন, যত দুনিয়ার গ্রন্থ আছে আপনারা পড়িয়া দেখেন। যদি আমি যেটা বলছি এটা যদি সঠিক না হয়, জীবনের জন্য গানটা ছাইরিয়া দে, তুইয়া পরে যাবো বাড়িতে। কাজেই শুধু শরীয়ত করলে হবে না, শরীয়তের সঙ্গে মারিফতও করতে হবে। আবার শুধু মারিফত করলেও হবে না, মারিফতের সঙ্গে শরীয়তও আদায় করতে হবে। আবার মারিফতের সঙ্গে তরিকতও রাখতে হবে, তরিকতের সঙ্গে হাকিকতও রাখতে হবে। এইখান থেকে আমার একটু জানা দরকার। প্রথম নাম্বার প্রশ্ন, তুমি একটু বলবা নয়ন, শরীয়তের 8টা সূরা আছে, যেটা মানুষের সবাই যেটা বুঝে এইটাই জিগাই প্রথম। এরপরে কঠিন বিষয়ের মধ্যে পড়ে যা মনে আস্তে আস্তে, কিন্তু আগে সরু সরা এটি জিগাই লই। শরীয়তের মধ্যে 8টা সূরা আছে। আমি একটু জানতে চাই 8টা সূরা কি। এর মধ্যে একটু এইটা জিগাইলাম সরুর প্রশ্ন,
এখন জিগায়াম একটু মাঝখান থেকে মানে এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বাদ দিলাম, এখন যে আমরা একটু ব্যঞ্জন বর্ণের মধ্যে তুমি একটু বলবা, তুমি যে শরীয়ত গাইবা অথবা শরীয়তের অভিনয় তুমি করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, তুমি যে শরীয়তের একজন আলেমের অভিনয় করবা, তোমার শরীয়তের স্বরহুশ কি? বুঝছেন কথাটা? তুমি যে শরীয়ত করবা, তোমার শরীয়তের স্বরহুশ কি? তোমার শরীয়তের একটু স্বরহুশটা জানতে চাই। এনা হয়তো অনেক ওলামায়ে কেরামরা হয়তো থাকতে পারে, আমার মনে হয় কথাটা বোধহয় অনেকে বুঝছেই না, এই কারণে কইছি যে একটু কঠিন করে করবো। ওরে আশেক ভক্ত, আশেক ভক্ত, আশেক ভক্ত, আশেক ভক্তগণের তুমি হও দিশারি। আমায় দয়া করো ও শাহ সুলতান নুরি। তোমারি দরবারে আমি মিনতি করি, তোমারি দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। আশেক ভক্তগণের তুমি বদিশারি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। তোমারি দরবারে আমি মিনতি করি, তোমারি দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো হারুন ফকির নুরি, আমায় দয়া করো হারুন ফকির নুরি। আশেক ভক্তগণের তুমি বদিশারি, আমায় দয়া করো বাবা সুলতান নুরি, আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারী। তোমার প্রেমে কত আশেক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে দুই নয়নের জল। আল্লাহু 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 আল্লাহু। তোমার প্রেমে কত ভক্ত হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে দুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি। আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো হারুন বাবা নুরি। আশেক ভক্তগণের তুমি বদিশারি, আমায় দয়া করো বাবা দয়াল ভান্ডারী, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি, চাই রাঙা চরণ। আল্লাহু 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 আল্লাহু। হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন, আর
শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। হবিলে কান্দে বাবা তোমার দরবারে, নিদানে পড়িলে দেখা দিও আমারে। আল্লাহ 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 আল্লাহ। এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, নিদানে পড়িলে দেখা দিও আমারে। গুনাহ খাতা মাফ করিয়া নিও উদ্ধারি, গুনাহ খাতা মাফ করিয়া লইও উদ্ধারি। আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো সুলতান মদনপুরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি, আমায় দয়া করো বাবা দয়াল ভান্ডারি। তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি। ও শাহ সুলতান মদনপুরি, ও শাহ সুলতান নুরি, তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি। আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো শাহ সুলতান নুরি, আমায় দয়া করো ও শাহ সুলতান নুরি। রাখ রাখ রাখ, একটু তেরে হয়েছে আর কি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাবুল হয়েছে, এটা একটু সুদা করো। ও ও ঠিক আছে, না বেঁকে থাক। ধন্যবাদ। এই আমার দিকে চায় থাক। আমারে কইতেছে কয় হ্যাঁ খুব চালাক মানুষ, দাওয়াত করে আইন না, এখন আমার মাথা দিছে বুঝাই নেই, বুঝলাম। যুদ্ধ ক্ষেত্রে গিয়া যদি আপনার মানে মাঠে যদি লাগাই দেয়, এরপরে আপনি ফিরানির সময় নাই, খালি মারণ। আর খেলায় যখন নামবো, মাঠে যখন খেলা হইব, তখন আপনি আমার ভাই দিকে যে আপনি আমার ভাই গোল কি আমি শর্ট দেয়া যে গোল দিতাম না, এই চিন্তা করা যেত না, পরে জরিমানা হইব। গান করলেন, গান কইরা আমার কাছে প্রশ্ন রাখছে দুইটা।
শরীয়তের অষ্টস্বরা কি? শরীয়তের স্বর হুশ কাহাকে বলে? আচ্ছা, স্বর হুশ বলতে আপনারা কি বুঝুন? স্বর মানে ছয়, সংখ্যা 6। তো আমি একটি গান আগে আমার পালার মধ্যে করি, তারপরে সাধ্য অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করব, মালিক যদি দয়া করে। আর আমরা ইনশাল্লাহ বাউইতে হই। ইয়া মাওলা ইয়া মাওলা মাওলাজি ইয়া মাওলাজি আসসালামু আলাইকুম। ওরে নামাজ বেহেশতের ছবি, এরকম পালায় ঢুকলাম। পালায় ঢুকার আগে আসসালামু আলাইকুম, শরীয়তের আইন। আপনি কিন্তু পালাই ঢুকার সময় সালাম দিছেন না। আগে যদি কই যে আমি আগে দিছি, তাইলে আপনারা মারফতে কি সালাম কালাম নাই? এটা পয়েন্ট। ওইটা সালাম দিছে, ওইটাই কিন্তু গান গাইছে। আমারে কতটি কইছে, কই আবার গান ধরছে। সালামের অর্থ হইল আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা আমার নবীজির শিক্ষা। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে তাকে সালাম দেওয়া, কুশল বিনিময় করা, সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সালামের ঘরে যখন প্রবেশ করবেন। আপনার স্ত্রী দরজা খুলবো, আসসালামু আলাইকুম কইবেন, আপনার স্ত্রীর প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইল, মানে আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হইল। আপনার স্ত্রী জবাব দিল ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইল, মানে সারা ঘরের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেল। এটা এখন বর্তমান সমাজ আপডেট হইতে হইতে এখন আমরা অনেকেই লজ্জা মনে করি। আসলে এটা লজ্জা না, এটা হইল আমল। এই আমল থেকে যদি কোনো ব্যক্তি বাদ পড়ে, সে নবীর একটা সুন্নত অমান্য করলো, এটা কখনো করা যাবে না। আপনি একটা ছোট বাচ্চারে সালাম দিবেন, এটা একটা দোয়া, সেই বাচ্চা আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, যার এই সামনে পাইবেন, সামনে হলে আসসালামু আলাইকুম, এটা একটা আদব। যদি এটা না হয়, আদবের খেলাপ হয়ে যায়। ওরে নামাজ বেহেশতের ছবি, বলে গেছেন আমার দিনের কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা।
মুয়াজ্জমে মধুর সুরে দিতেছে আযান আল্লাহ দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে মুমিন মুসলমান মুয়াজ্জমে মধুর সুরে দিতেছে আযান আল্লাহ দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে মুমিন মুসলমান তোমার প্রেমের সাবান দিয়া খোলো প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা বেহেশত আছে তোমার এই না দুনিয়ায় ভক্তি দিয়া পর গিয়া মাজন নির্পার সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পর গিয়া মাজননীর পায়ে রে মাজননীর পায়ে তোমার অঙ্গে থেমা কিয়া রাখো অঙ্গে থেমা কিয়া রাখো চরণের ধোলা সেই ছাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই ছাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা বেহেশতে আছে ভবে বাধা কলেমায় নামাজ রোজা হজ যাকাত করে লওয়াদা সেই বেহেশত আছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাধা কলেমায় নামাজ রোজা হজ যাকাত করে লওয়াদায় তোমার অন্তরেতে ছাবি খোঁজো অন্তরেতে ছাবি খোঁজো বলছে সালাম পাগলা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা শরীয়তের অষ্টসরা তথা
অষ্ট আইন, অষ্ট মানে 8, সরা মানে এক একটা পথ বা রাস্তা, এক একটা নিয়ম জারি। জবাব 2 ভাবে বাউলরা দেয় এবং 2 ভাবে আমরা পাই। একটা হইল হজ জাকাত, কলেমা, নামাজ, রোজা, হজ জাকাত, আল্লাহ এক বিশ্বাস করা, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এখানে সংখ্যায় হয় 8। আর একটা জবাব হইল হারাম। অষ্টসরা মানে হারাম থেকে বিরত থাকবেন, হারাম, হালাল, মাকরু, মুবাহ, সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ। এই হইল অষ্টসরা। আর যে 6টা বিষয়ের কথা বলছেন শরীয়তের, সরহুশ মানে 6টা রিপু। শরীয়তের এটা শুধু শরীয়তের নাম, আপনার মারিফতে ওইটা 6টা রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য হইল 6 রিপু। এই 6 রিপুকে দমন করা। আমার গানে কয় নামাজ বেহেশতের চাবি, বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ এমন একটা কর্ম, এই কর্ম যে ব্যক্তি করলো, এই ব্যক্তির দ্বারা যে সঠিকভাবে নামাজ সালাত আদায় করতে পারলো। সালাতের অনেক ধরন আছে। সালাতের ভিতরে দাঁড়ায় যদি গরু লাগছে খেতে, এই চিন্তা মাথায় আসে, তাহলে তার সালাত পরিপূর্ণ হইল না। সালাতের ভিতরে দাঁড়ায় যদি আপনার অমুকের কাছে 10,000 টাকা পাই, এটার কথা স্মরণ হই, সালাত হইল না। সালাতের ভিতরে দাঁড়ায় যদি আপনার ওয়াইফ মানে বউ বেপরদায় কার সাথে জানি কথা কইতাছে, এই চিন্তা আসে, আপনি একার পক্ষে সালাত আদায় করা সম্ভব না। শরীয়তের যে সালাত তথা নামাজ, এটা আপনি একা যদি খালি যায় নামাজ পড়েন তাইলে সম্ভব না। প্রথমে আপনার স্ত্রীকে শরীয়তমুখী করতে হবে। আপনার দ্বারায় 5টা সন্তান জন্ম দিছেন, ওইগুলাও শরীয়তমুখী করতে হবে, সবাই মিলে। এখন আপনি শরীয়তের পাঞ্জাগানা আদায় করলেন, আপনার সন্তান একটা ওইটা মানুষের ক্ষতি করলো। 3 ধরনের ইবাদত, মানুষ মারা গেলে আমলনামা বন্ধ হয়ে যায়। 3 ধরনের ইবাদত কবরে যায় মানুষ মারা গেলেও, হাদিস প্রমাণ করে। একটা হইল যদি কোনো ব্যক্তি ইবাদত খানা নির্মাণ করেন, এটার মধ্যে যতদিন মানুষ ইবাদত করবে আপনার কবরে ততদিন এটার সওয়াব যাবে। এটা মসজিদ, নামাজ খানা যাই আছে। কোনো ব্যক্তি যদি ফলের গাছ রোপণ করেন বা ছায়ার গাছ রোপণ করেন, তা হাদিস, এই গাছের নিচে মানুষ ছায়া নিলে, এই গাছের ফল মানুষ খাইলে আপনার জন্য দোয়া করবে। এই গাছ যতদিন আছে ততদিন আপনি মারা গেলে কবর এটার সওয়াব যাবে। আর একটা বিষয় হইল যদি ভালো একটা সন্তান পৃথিবীতে রাইখা যান, জন্ম দিয়া একজন আলেম বানায়া দিনের কাজে সে সব সময় নিজেকে উৎসর্গ করে, দিনের কাজে আল্লাহ রাসূলের স্বার্থে, সেই সন্তান যতদিন আমল করবে পৃথিবীতে ভালো আমলগুলো আপনার কবরে পৌঁছাবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ঘরের সামনে যদি পানির একটা পুকুর থাকে, এই পুকুরে যদি একজন ব্যক্তি 5 বার দিনে গোসল করে, তার শরীরে কি ময়লা থাকবো? ঠিক একজন মুসলমান যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনে বা তার দিনে কোনো পাপ করা সম্ভব না।
নামাজ এমন একটা জিনিস, এটার ভিতরে প্রবেশ। নামাজ সম্বন্ধে আগে জানবেন। দূরে থেকে যে ব্যক্তি নামাজ সম্বন্ধে জানেন না, সেই ব্যক্তি নামাজ না পড়লে তার কোনো গুনাহ হইব না সে মনে করে। আর যেই ব্যক্তি নামাজ সম্বন্ধে জানছে, নামাজ সম্বন্ধে বুঝছে, তার গলায় ছুরি দিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করাই পারবেন না। নারীরা যদি মনে করত বেপরদায় যেই নারী চলে রাস্তাঘাটে, হেরা যদি জানতো যে আমার এই বেপরদায় চলার কারণে আমার কি সাজা হইব, এই নারী সারাটা দেহ লোহার খাঁচার ভিতরে আটকায় রাখতো, সে পুরুষের সামনে বেপরদায় যাইতো না। আর পুরুষ যদি জানতো যে আমার এই দৃষ্টি দ্বারা আমি কুদৃষ্টি দিলাম একজন নারীর দিকে, আমার কি সাজা হইব, এটা যদি পুরুষ জানতো, এই দুই চোখের ভিতরে লোহার চশমা লাগাইতো। শরীয়ত তথা পৃথিবীতে আল্লাহ প্রাপ্ত হওয়া আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তো পৃথিবীতে যারা আবু জাহেলের বংশধর আল্লাহর বান্দা, আমার নবীজি বংশে যারা আসছে তারাও আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই মানুষ যারা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা কয়জন? আপনারা এই এলাকায় ভুটান না, আপনাদের এমপি কেটা? হ্যাঁ, ছোট রোশন এরশাদ। আচ্ছা, রোশন এরশাদের কাছে কি আপনারা সবাই বুট দিয়া তারে ফাঁস করাইছেন? তার আর রোশন এরশাদের কাছে কি সবাই আপনারা প্রিয়? হ্যাঁ, উনার কিছু কর্মী আছে যারা উনার জন্য সংসার বাদ দিয়া, ঘরের কাম বাদ দিয়া, নিজের আয়ুন্নতির চিন্তা বাদ দিয়া তার পিছে দৌড় পারছে সারাদিন। হ্যাঁ, আছে না? তার কাছে এই লোকটা যতটুকু প্রিয়, আমি যে বুট দিছি একদিন যায় বুট দেয় বসে আর কোনো খবর নাই, আপনি কি অতটুকু প্রিয় হইব না? কারণ উনি সর্বদাই উনাকে সময় দিছে। এটা এক্সাম্পল বুঝাইতে গিয়া বোকাটা একটু বেশ হবে। ঠিক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, হ্যাঁ জান্নাতি হইব। আর আমি নয়ন শেখ 1 ওয়াক্ত পড়লাম না, আমি জান্নাতের আশা করতে পারি না। জান্নাত আপনি তখন পাইবেন, জান্নাতের আশায় মানুষ ইবাদত করে না। আপনি তখন পাইবেন কারণ আমি এনে গান করতেছি, হবিল সরকার গান করতেছে, হবিল সরকারে যাওয়ার সময় অন্তত গাড়ি ভাড়াটা হইলেও দিব। আর আপনারা যারা শুনছেন তা করে কিছু দিব? হ্যাঁ, কারণ আপনারা গান করেন নাই, গান করেন নাই বিদায় পান নাই। যদি হবিল সরকারের মতো হইতে পারেন তাহলে আপনারও মানুষ 50,000 টাকা দিয়া নিব। এক্সাম্পল, নামাজটা হইলেন মারিফতের ফকির, নামাজ ছাড়া গতি নাই। আমার কাছে 2 তলা ফাউন্ডেশন দিছে, আপনার কাছে আমার প্রশ্ন 1 তলা ফাউন্ডেশন। এমন একজন আল্লাহর আউলিয়া ছিলেন, তিনি হজ করতে গেছে, প্রতি 2 কদমে 2 ওয়াক্ত নামাজ পড়তেন, প্রতি 2 কদমে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। মানে এই যে 1 2 গিয়া এনে আবার ওয়াক্ত হইছে, নামাজ পড়ছে 2 ওয়াক্ত। ঠিক এইভাবে প্রতি 2 কদমে কদমে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। সেই ব্যক্তির নাম কি এবং কত বছর সময় লাগছিল তার হজ করতে যাইতে? মক্কা শরীফ তো কাছে না। এখন আমি যদি আমার বাড়ি পর্যন্ত কাশীগঞ্জ যদি যাই, প্রতি 2 কদমে যদি 2 ওয়াক্ত করে নামাজ পড়ি, তাহলে আমার অন্তত 15 দিন তো লাগবো বা 1 মাস তো লাগবো যাইতে। তো 2 কদম গাই 2 ওয়াক্ত নামাজ, এইভাবে প্রতি 2 কদমে 2 ওয়াক্ত নামাজ উনি পড়তেন। হ্যাঁ, 40 জন সফর সঙ্গী ছিল তার সাথে। 40 জনের নামের দরকার নাই, এটা দলিলে আসে নাই। কিন্তু যেই ব্যক্তি গেছিল আল্লাহর ওলি হজ করতে, তার কয়দিন সময় লাগছিল এবং ব্যক্তিটা কেডা আমরা তো জানতে চাই।
বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূল আল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। বর্তমান ফকিরি হয়ে গেছেন ব্যবসা কি, অনেকে মানে সবার বেলা না, অনেকের বেলায়। যেমন আমরা বাউলের মধ্যে বাউল নাম দিয়া অনেকেই 5 জন ভাই নিয়া গানে যায়া ব্যবসা শুরু করছি, এটা কোনো বাৎসরিক প্রোগ্রাম না, ঠিক ফকিরের মধ্যে ওরকম একটা ব্যবসা আছে। এখন আপনি এই ব্যবসার ফকিরের মধ্যে ভরুন কিনা এটি একটু বুঝন লাগবো, কারণ আমি মারিফতে বিষয়বস্তুগুলা যদি একটু উদ্ঘাটন করে না দিতারি, আর শরীয়ত যেটা আছে আমার সাধ্য অনুসারে আমি শরীয়তের যা হুকুম আছে এগুলা কিছু কিছু আপনাদের সাথে প্রচার করার চেষ্টা করব। মনে করেন হের মতো এক মারিফতের ফকির বিয়া করছে 5টা বিয়া করলে ফুলাফান প্রায় 20টা হইছে 5 জনের গরু। ওই সময় তো আর মানে এত নিয়ম কারণ আসিন না, হ্যাঁ খালি মানুষের বাইরে বাইরে ঘুরতো আর খাইতো, যেখানে যাইতো না খালি বিয়া করতো। এই বিয়া করলে এই 5টা বউতে 20টা ফুলাফান হইছে। হঠাৎ করিয়া দেশের মধ্যে এমন অভাব, এই 500টা বেডি তার মারা গেছে, 20 ফুলাফান ভরছেনি তার গারো, 20 ফুলাফান তার গারো ভরছে। হে একলা বেটা ফহিরি করে কয়টা কামাই করে, বেটার ফহিরি হয় না, তাবিজ কবজ দিলে তা কাম হয় না। এখন চিন্তা করছে হ্যাঁ মরে যাইব, আমার বউ যত 5টা আছি না, আল্লাহ আমার বউ 5টা নিছে গা, আল্লাহ আমারেও নেক এই দিরে এই 20টা ফুলাফান আল্লাহর মাল আল্লাহ দেখবো। এই চিন্তা কইরা কে উঠছে পাহাড় এনতে জাপ দে হইরা মরবো। আজরাইল আলাইহিস সালাম নিচে দে যায়, কই এটা উঠছে কি লাগি একটু দেখি, আল্লাহর হুকুমই হইছে। কই ফকির তুই এনে উঠছস কে, কই এনে উঠছি যে আপনারে কইলে কামাইবো, হে যে আর যাইলে হে আর হেরে চিনে না। এখন কয় আমারে কয়েকটা ব্যবস্থা হইতে পারে, আমি এনে উঠছি, আমি 5টা বিয়া করিয়াছিলাম ভুল করিয়া, 5টা বউর করতে 20টা ফুলাবান হইছে 5টা করিয়া, এখন বউ 5টা মারা গেছে, এটি আমার উপরে পড়ছে, এটি আর আমি ফালতারি না, এটি আল্লাহর মাল আল্লাহ দেখবো, আমিও মরে যাই গা। হ্যাঁ দে দে তো মরার কোনো অর্ডার নাই আল্লাহর পক্ষ থেকে, মরার কোনো অর্ডার নাই, মরার কোনো অর্ডার নাই। তোর তো মরার না, তুই এক কাজ কর, তোর মরতে হইব না, আমি এমন একটা সিস্টেম শিখাই দিব, তুই বাড়িতে যায় কয়েকদিনে কোটিপতি হয়ে যাবি। কি কয় মনে কর কোন রুগী তোর কাছে আইলো, আসলে তুই দেখবি যার ফাওয়ের গুড়িতে আমি বয়া থাকবাম সেইটা মরে যাবো 2 দিনের ভিতরে, আর যার মুখের গুড়িতে বয়া থাকবো হেরে তুই যা দিবি তা দিয়ে ভালো হয়ে যাবো। বাড়িতে দেখো আমি মরা যেতা ভালা করতারি, মরা যেতা ভালা করতারি, এক লুকি লই আইছে, কয়েনে সোয়ান ব্যাগ সরফারা টরফারা যা আছে ডাকা মাকা একবারে মাদ্রাস পন্তরি নিয়ে ঘুরাই লই আইছে, কয়েনে সোয়ান দেহে এটার মুহের গুড়িত বয়া। ওই হা হুজুর কয়টা তো মরতো না, যার মুহের গুড়িত বয় হ্যাঁ না মরে না। কয় আপনার এই যে ওষুধ দিলাম 4টা বড়ি দিলাম, এটি খাওয়াইবেন, ভালো মন্দ কয়েকদিন ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এই 1 সপ্তাহের ভিতরে বেটা তো আবার কাজে লেগে পড়ছে, ঘরে বেটা নেই মাদ্রাসে ঘুরে এসে কুইতেই ভালো হয়েছে, ফহিরি প্রকাশ হইতেছে। হঠাৎ করে আরেকটা লই আইছে, কসুয়ান অনেটার এমন বড় রোগ হইছে, এটার ফাওয়ার গুড়িত বয়া। কয় হে যার ফাওয়ার গুড়িত দি হে নাই বাঁচে না, কয়টারে কে টেনশন, 2 দিনের বেশি বাঁচতো না, 2 দিন পরে মরেছে। এইভাবে অনেক রোগী ভালো করছে, অনেক রোগী মারা গেছে। যারে কয় হে মরিয়া যা, যারে কয় হে বাঁচে, এটা সাধারণ বিষয়। হঠাৎ করে আরেকবার কইছে নামাজ টামাজ পড়িস, আরেকদিন অতি সুখে সুফা টুফা কি ঘরের মধ্যে জাজিমের মধ্যে শুইয়া ঠ্যাং লড়াইতেছে আর বই রইছে। হঠাৎ করে দেহে তার ফাওয়ের গুড়িত বয়া।
কয় বাবা আপনি এনো কি এতে আইছুন আপনি তো রুগীর ফাওয়ার গরিত ব আর মুহের গরিত ব দায়িত্ব আপনি কে লেগে আইছুন এনো কয় রাও করে না আবার কয় আচ্ছা যায় না যেত তাইলে বালিশটা ঘুরাইয়া হেই দিকে মাথা দেই অন যে হাইন্দা খাড়ের পিছেটা বইছিন মাথা নিচে ওই দিক দিয়া অন আবার ঘুরা হেইলা এনো এইটা ফাওয়ার গরিত ক বাবা আপনি গেছুন না হনো কয় না আমি যার ফাওয়ার গরিত বই তারে না লইয়া যাই না অবিল সরকার লাগুর ভাইসা আজকা ফাওয়ার গরিত ব আছে না লইয়া যাইতো না লাল সালোয়ার লম্বা চুলে লাল সালোয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার এটা ফাউতা বাজি সার নামাজের সকলের দরকার আফে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে আফে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে 82 বার তাগিদ আছে পেট বাইরে গেছে 82 বার তাগিদ আছে কোরআনের মাজার এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার আজমিরেতে যায়ারে দেখো বাবার মাজারের সাথে মসজিদ একটি মনেরই মতো আজমিরেতে যায়ারে দেখো বাবার মাজারের সাথে মসজিদ একটি মনেরই মতো পরে নামাজ 5 ওয়াক্ত পরে নামাজ 5 ওয়াক্ত ভক্তগণ বাবার এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার বাগদাদিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে তার ফুরা মুখস্থ করে বাগদাদিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে তারা পুরা মুখস্থ করে নিয়মিত নামাজ পড়ে নিয়মিত নামাজ পড়ে জীবনী প্রসারিতা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার ছোট কোন মানুষ কি বলতে পারবেন আপনি 80 বছর বাঁচবেন হাজ বান্দাদের বেলায় এটা বলতে পারতো কিন্তু এটাও এই নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি কইরা আল্লাহর ইবাদত কইরা সে এই খবর প্রাপ্ত হইছে যারা নিজেরে মুসলমান দাবি করে নবীজিরে শাফায়াত করার জন্য আশা করে নামাজ ছাড়া কোনো ব্যক্তির নবীজির শাফায়াত পাওয়া সম্ভব না কারণ পৃথিবীতে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনার কাছে কর্ম কি আপনি কি দিলে খুশি হইব কি ওই যে সারাদিন কুদাল কাজ করলেন এতে আল্লাহর রাসূল খুশি না এটা আপনার পেট আপনার সন্তান আপনার যৌবনের তাড়নায় 5টা সন্তান হয়েছে আপনি যৌবনের তাড়নায় বিয়া করছেন আপনার 5টা সন্তানের জন্য আপনি কাজ কাম করলেন ধন সম্পদে বাড়ি করলেন গাড়ি করলেন এগুলা কোনো কাজে আসবে না কাজে আসবে কি
আমার আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সংক্ষিপ্ত আলোচনা করে যেটা বলতে চাই আমি, সেটা হলো মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহর হাবিব বললেন, হে আমার আলাহি, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করছি, দেখা হইছে, কিন্তু আমি নবী যেটা পাইবো আমার উম্মত যদি এটা না পা, আমি নবী হইয়া আমার খুব কষ্ট হইব আমার উম্মতের জন্য। আমার আল্লাহ কয়, কাইলে দুস্থ তুমি কি চাও? কয় আমি চাই আমার সাথে যেমনি আপনার সাক্ষাৎ হইছে, আমার যে আনন্দ, যে শান্তি আমি পাইছি, এই শান্তির ভিতরে আমার উম্মতগণের সাথেও আপনি যদি একটু দেখা দিতেন, তারাও যদি এরকম মেরাজ করতে পারত। তখন দিয়া দিলেন 5 জাগানা 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয়, তুমি তো আমার সাথে একবার মেরাজ করতে আসছো, তোমার খাঁটি উম্মত যারা, তোমার খাঁটি উম্মত যারা, তারা দিনে 5 বার আমার সাথে, আমি আল্লাহর সাথে মেরাজ করবে। এখন এই মেরাজ করার মতো হৃদয় তো তৈরি করতে হবে, যে বাবা এই গোলাপ জল দিয়ে আমার বই ভিজাইলছে, এই গোলাপ জল আপনি না আবে কাউসারের পানি দিয়া দইলেও কাজ হইতে না, যদি এই জায়গা পরিষ্কার না থাকে। পৃথিবীর সবচাইতে দামি পানি দিয়া আপনারে গোসল করাইলেও কোনো লাভ নাই যদি অন্তরে ময়লা থাকে। মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক যে কেউ হইতে পারে। মুনাফিকের ধরন হইল যার অন্তরে এক, মুখে এক। মানে অন্তর দিয়া কইলাম আমি আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসবো, মুখ দিয়া কইলাম দাওয়াত খাইতে আসবো, কিন্তু অন্তর দিয়া কইলাম আগামীকালকে মহসিং জমুগা। এটা হইল মুনাফিক। যার কল্প পরিষ্কার না, হৃদয় পরিষ্কার না, অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, ফির, আউলিয়া, ওলিয়া, আউলিয়ার শরৎ ধরেও লাভ নাই। আগে অহংকার ত্যাগ করতে হবে, হিংসা ছাড়তে হবে। আর নামাজটা পড়লে আপনার সংসারে 500 টাকার জন্য অভাব, আল্লাহ এই অভাব ঠেকায় রাখবেন। আপনি আল্লাহর কুদরতি চরণে গিয়া সেজদা দিবেন, আল্লাহর ডাকে, আপনার আল্লাহ কষ্টে রাখবো? হ্যাঁ, সন্তান যতই পাপ সারাদিন খারাপ কাজ করে, সন্ধ্যার সময় বাবা ডাইকে যখন কুলে আইবার চাইব যে বাবা, তখন আপনি বাবা হইয়া সন্তানরে বুকে জড়ায় নেন। আর আল্লাহ তো আপনার আমারে ভালোবাসা সৃষ্টি করছে, হে আল্লাহরে খুশি করলে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি না করে। খুরশদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে না লও বুঝিয়া, খুরশদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে না লও বুঝিয়া, তা না হইলে সামনে তোর, তা না হইলে সামনে তোর বিষমন্তকারিতা, বাউতাবাজি সার নামাজের সকলের দরকার। লাল সালোয়ার লম্বা চুলে, লাল সালোয়ার লম্বা চুলে পাইবা না নিস্তারিতা, আওতাবাজি সার নামাজের সকলের দরকার, নামাজের সকলের দরকার।